নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, 1/4 টিস্পুন আমি অলিভ অয়েল দিলাম। দেওয়ার পর আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন রসুন কুচো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দেওয়ার পর আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে এই দুটো ভাজা হয়ে গেছে, অলমোস্ট ভাজা হয়ে গেছে, তবে সব কিছুই কিন্তু ক্রাঞ্চিনেস থাকবে। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর পাতলা করে, খুব পাতলা করে কাটা আমি মাশরুম দিয়ে দিলাম। ব্রোকলি নিয়ে নিচ্ছি, ব্রোকলি খুব ছোট ছোট করে কাটা ব্রোকলি দিয়ে দিলাম। ব্রোকলি দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আবারও আমি নাড়াচাড়া করব। আর এখানে দেব বিনস, ক্যারেট, এগুলো কুচি কুচি করে খুব অল্প অল্প করে দেব। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খোলার পর দেখো, এখানে তোমরা বাটারও দিতে পারো। আমি যেহেতু ওয়েট লসের জন্য করছি, সেই জন্য অলিভ অয়েল ইউজ করেছি। এখানে আমি হোয়াইট পেপার পাউডার দিয়ে দিয়েছি, যেহেতু স্যুপটা হোয়াইট থাকবে তাই। আর এখানে ব্ল্যাক পেপার পাউডারও ইউজ করা যাবে। দেখো কত পাতলা পাতলা আমি মাশরুম কেটে নিয়েছি। এটা হয়ে গেছে প্রায়। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খোলার পর এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি এখানে জল দিয়ে দেবো। জল দিচ্ছি আমি 1.5 কাপ জল দিলাম। জলটা নিজেদের ওপর কেমন পাতলা রাখবে সেরকম। আমি এখানে কর্নস্টার্চ ইউজ করিনি, কর্নফ্লোর ইউজ করিনি, কারণ কর্নফ্লোরে স্টার্চ আছে। আমি এটা যেহেতু ওয়েট লসের জন্য করছি, একটু ভেবে করতে হবে। এখানে আমি 2টো ডিমের হোয়াইট অংশ নিয়ে নিয়েছি, যেটা এইভাবে ঘুরিয়ে আমি দিচ্ছি। ঘুরিয়ে ওর মধ্যে দেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে খুব আস্তে করে নাড়তে নাড়তে তারপরে জোরে নাড়বো। দেখো আস্তে করে এগুলো লম্বা লম্বা করে পড়লে স্যুপটা দেখতে সুন্দর হয়। দেখো এইভাবে আমি নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। যেগুলো বড় আছে সেগুলো আমি একটুখানি কেটে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। এটা উইন্টার সিজনে ওয়েট লসের জন্য একদম পারফেক্ট স্যুপ। দেখো স্যুপটা হয়ে গেল। এর মধ্যে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, কারণ এটা সুন্দর ফ্লেভার আসবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো সুন্দর হবেই। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখো হোয়াইট পেপার পাউডার দিয়েছি বলেই কিন্তু এটা হোয়াইট আছে। ব্ল্যাক পেপার পাউডার দিলে একটু ব্ল্যাক ব্ল্যাক ব্যাপারটা এসে যায়, কিন্তু দেখতে সুন্দর হওয়ার জন্য এইভাবে করা। তোমরাও এভাবে করো। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।